জয় মা মহাকালী। আজকের ভিডিওতে আমরা জানব 1974 সালের সেই অলৌকিক সত্য ঘটনা, যা প্রমাণ করে দেয় যে বিশ্বাস থাকলে মৃত্যুর দুয়ার থেকেও ফিরে আসা সম্ভব। জানব আমাদের করা সেই 6টি ভুল কাজের কথা, যা অজান্তেই মায়ের আশীর্বাদকে আমাদের থেকে দূরে সরিয়ে দেয়। কেন 21 ফুটের এই বিশাল প্রতিমাকে সবাই ভালোবেসে মা বলে ডাকেন, আর কেনই বা তাঁর আরেক নাম ভবেশকালী। এবং সবশেষে প্রতিদিনের সেই গোপন মন্ত্র আর সুগন্ধি প্রয়োগের বিধি, যা তোমার গৃহকোণকে স্বয়ং বড়মার আশ্রয়ে পরিণত করবে। হয়তো আজকের এই ভিডিওটি তোমার সামনে আসা কোনো কাকতালীয় ঘটনা নয়, হয়তো এটি মায়ের সেই সংকেত যার অপেক্ষায় তুমি এত দিন ছিলে। তাই হৃদয়ের সবটুকু আকুতি দিয়ে আজ মায়ের স্মরণে চলো। তুমি কি প্রস্তুত ভক্তির এই মহা সমুদ্রে ডুব দিতে? তাহলে এসো বন্ধু, যাত্রা শুরু করি। মায়ের প্রতি তোমার ভালোবাসা জানাতে এখনই কমেন্টে লিখে দাও, জয় মা কালী, জয় বড় মা। বন্ধু, তোমাদের মনে হয়তো অনেক প্রশ্ন ভিড় করে থাকে, যা প্রতিদিন হাজার হাজার মানুষ ইন্টারনেটের পাতায় খুঁজে বেড়ান। আজ সেই সব জিজ্ঞাসার উত্তর দেব আমি। নৈহাটির জাগ্রত বড়মার উৎপত্তির সেই অজানা কাহিনী, যা প্রায় 100 বছরের পুরনো। নমস্কার, আমি তোমাদের বন্ধু নন্দিতা। তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল মৃণাল ভাইবসে। চলো আজ তোমাকে নিয়ে যাই 1974 সালের এক শীতল ডিসেম্বরের রাতে। নৈহাটির গঙ্গার ধারে ছোট্ট একটি মন্দির, চারপাশে ঘন কুয়াশা, প্রদীপের মৃদু আলো আর বাতাসে ধূপের সুগন্ধ। সেই পরিবেশে এক ভগ্ন হৃদয় মা সর্বাণী দেবী বসে আছেন মন্দিরের চৌকাঠে। তার কোলে শিশু, নিথর দেহ, 7 দিন ধরে জ্বরে পড়ছে, আর আজ নিস্তব্ধ শরীর যেন মৃত্যুর ছায়ায় আবৃত। তুমি কি ভাবতে পারছো এক মায়ের বুকের ভেতরে তখন কেমন ঝড় বয়ে যাচ্ছে? সর্বাণী দেবীর স্বামী হরিপদ এক ছোট চায়ের দোকান চালান। সংসারে টানাটানি থাকলেও সন্তানকে বাঁচাতে সব চেষ্টাই করেছেন, কিন্তু ডাক্তার শেষ কথা বলে দিয়েছেন, তোমাদের ছেলেকে আর বাঁচানো সম্ভব নয়। এই কথা শোনার পর আর কোথায় যাওয়া সম্ভব? শেষ আশ্রয় তখন বড়মার চরণ। সর্বাণী দেবী মূর্তির সামনে মাথা ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বললেন, মা, আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও। তুমি চাইলে অসম্ভব সম্ভব হয় মা। যদি সে বাঁচে, আমি তোমার পায়ে 100 প্রদীপ জ্বালাবো। আমার আর কোনো চাওয়া নেই মা। বন্ধু, তুমি কি বুঝতে পারছো, বিশ্বাস যখন অশ্রুতে গলে মায়ের কাছে পৌঁছায়, তখন সেই প্রার্থনার শক্তি কতটা গভীর হয়। সেই সময় মন্দিরের পুরোহিত পরমানন্দ পণ্ডিত ধীরে ধীরে বললেন, মা কখনো ভক্তের অশ্রু বৃথা যেতে দেন না। রাতটা নির্ভয় কাটাও, মা তোমার বিশ্বাস পরীক্ষা করছেন। রাত তখন প্রায় 3টে, মন্দির স্তব্ধ। হঠাৎ করেই নিজে থেকে বাজতে শুরু করলো ঘণ্টা। প্রদীপের শিখা উজ্জ্বল হয়ে উঠল, আর সেই সময় মায়ের মূর্তির চোখ থেকে যেন তীব্র আলোক রেখা বেরিয়ে সরাসরি শিশুটির উপর পড়ল। সেই নিথর শিশু হঠাৎ শ্বাস নিতে শুরু করলো, ধীরে ধীরে চোখ খুলল আর মৃদু কণ্ঠে ডেকে উঠল, মা। ভাবতে পারছো বন্ধু, যে শিশু কয়েক মুহূর্ত আগেও মৃত্যুর দ্বার প্রান্তে ছিল, সে আবার জীবনের আলোয় ফিরে এলো মায়ের অলৌকিক কৃপায়। সর্বাণী দেবীর চোখ দিয়ে আনন্দের অশ্রু নদীর মতো ঝরতে লাগলো। মন্দিরে উপস্থিত ভক্তরা স্তব্ধ হয়ে গেলেন। মুহূর্তেই সকলের বুকের ভিতর কেঁপে উঠল, মা আছেন, মা শুনছেন। পরের দিন ডাক্তার এসে হতবাক হয়ে বললেন, এটা কোনো চিকিৎসা নয়, এটা ঈশ্বরের কৃপা। সর্বাণী দেবী তাঁর প্রতিজ্ঞা রক্ষা করলেন, বড় মায়ের পায়ে 100 প্রদীপ জ্বালালেন। গ্রামের মানুষ বলল, মা কালী কখনো ভক্তকে নিরাশ করেন না। বন্ধু, এই কাহিনী আজও নৈহাটির গঙ্গাপাড়ের বাতাসে ভেসে বেড়ায়। তুমি কি বিশ্বাস করো মা এখনো আমাদের শোনেন? তুমি কি প্রস্তুত তোমার কষ্ট, তোমার অশ্রু, তোমার প্রার্থনা তাঁর চরণে সমর্পণ করতে? মনে রেখো, তোমাকে ঈশ্বরকে খুঁজে বেড়াতে হবে না, তোমাকে শুধু জাগাতে হবে তাঁর স্মরণ, তাঁর উপস্থিতি। বিশ্বাস আর ধৈর্যই মায়ের দ্বার খুলে দেয়।
জয় মা কালী। তুমি কি কখনো অনুভব করেছো দিনের ব্যস্ত ভিড়ে হৃদয়ের ভেতর থেকে যেন একটি নীরব আরতি উঠে আসছে, যেন কোথাও কারো আশ্রয়ের প্রয়োজন, যেন এক মমতাময়ী স্নেহস্পর্শ তোমাকে জড়িয়ে ধরে বলছে, ভয় করো না, আমি আছি। হয়তো তুমি ভেবেছো মা অনেক দূরে আছেন, কিন্তু সত্যি কি তিনি দূরে, নাকি তিনি তোমার হৃদয়ের গভীরতম নিঃশ্বাসে, তোমার প্রতিটি অশ্রুবিন্দুতেই উপস্থিত তিনি? আজ আমি তোমাকে একটি সহজ কিন্তু অলৌকিক পথ বলবো, একটি পথ যা প্রতিদিন তোমার ভিতরের আলোকে জাগিয়ে তুলবে, যেখানে তুমি অনুভব করবে বড় মা কালী কেবল দেবী নন, তিনি তোমার অন্তরের শক্তি, সাহস আর ভালোবাসার চিরন্তন উৎস। প্রতিদিন বড় মার ছবির সামনে রেখে অথবা শুধু মনে তাকে স্মরণ করে কোমল হৃদয়ে উচ্চারণ করো এই মন্ত্রটি, ওম ক্রিং কালিকায় নমঃ। জয় জয় মহাকালী, সর্বশক্তির অধিষ্ঠাত্রী দেবী, আমাকে তোমার কৃপা দৃষ্টি দাও মা। এই মন্ত্রটি 3 বার বলো, কিন্তু মনে রেখো বন্ধু, শুধুমাত্র ঠোঁট নড়লে কিন্তু হবে না। প্রতিটি উচ্চারণে যেন তোমার হৃদয়ের গভীর বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা মিশে থাকে। তুমি কি কল্পনা করতে পারছো যে মুহূর্তে তুমি মন্ত্র জপ করছো, সেই মুহূর্তেই মায়ের কৃপা তোমার চারপাশে একটা অলৌকিক স্বর্গীয় বৃত্ত রচনা করছে? মন্ত্রপাঠ শেষে চোখ বুজে ধীরে ধীরে বলো, আমি জানি মা কালী সর্বদা আমার পাশে আছেন, তার কৃপায় জীবনের প্রতিটি বাধা ভেঙে যাবে। মা কালী আমাকে সাহস, শক্তি ও অটল আত্মবিশ্বাসে পূর্ণ করেছেন। জীবনের প্রতিটি পরীক্ষায় আমি সফল হব। আমি মায়ের আশীর্বাদে ধন্য। সুখ, শান্তি ও সমৃদ্ধি আমার জীবনে অবিরত প্রবাহিত হচ্ছে। তুমি কি লক্ষ্য করছো এই বাক্যগুলো কেবল শব্দ নয়, এগুলো তোমার অবচেতন মনকে জাগিয়ে তোলার চাবিকাঠি। যত বলবে ততই হৃদয়ের ভেতরে আলো জ্বলে উঠবে, আলো ছড়িয়ে পড়বে। প্রতিদিন সকাল বা সন্ধ্যার একটি নির্দিষ্ট সময় বেছে নাও, মায়ের সামনে একটি প্রদীপ জ্বালাও, ধূপ দাও, কয়েক মুহূর্ত গভীরভাবে শ্বাস নাও, মনকে শান্ত করো, তারপর ধীরে ধীরে মন্ত্র জপ করো আর আত্মনিশ্চয়তার বাক্যগুলো বলো। শেষে মাকে ধন্যবাদ জানাও, যেন এক সন্তানের কৃতজ্ঞতা তার মায়ের প্রতি। বন্ধু, তুমি কি জানো মা ভক্তের উপাচারে, বাহ্যিক আড়ম্বরে নয়। মা খুশি হন শুধু ভক্তির আন্তরিকতায়, মনের ভালোবাসায়। তোমার ভালোবাসা, তোমার বিশ্বাসই তাঁর কাছে সর্বশ্রেষ্ঠ উপহার। প্রতিদিনের এই ছোট্ট সাধনা তোমার জীবনে বয়ে আনতে পারে অপার শান্তি, সমৃদ্ধি ও নতুন ভোরের প্রতিশ্রুতি। তাহলে আর দেরি করো না, আজ থেকে শুরু করো। মন্ত্রের সুরে, ভক্তির আলোয়, বড় মার কৃপাধারায় জেগে উঠুক তোমার আত্মা। জয় মা, জয় মহাকালী। তুমি কি কখনো ভেবেছো মা কালী, যিনি আমাদের জীবনের আশ্রয়, যিনি দুঃখ অন্ধকারের আলোর প্রদীপ জ্বালান, তিনি কেমন করে আমাদের দিকে চেয়ে থাকেন? তুমি যখন কেঁদে বলো, মা আমি তোমার আশ্রয় চাই, তখন কি তিনি তোমার অশ্রু দেখতে পান না? অবশ্যই পান, কারণ তিনি তো শুধু দেবী নন, তিনি এক নিখাদ ভালোবাসা, করুণা আর রক্ষা কবচ। তিনি মা। কিন্তু বন্ধু, শাস্ত্র আর লোকবিশ্বাসে বলা আছে কিছু কিছু কাজ আছে যা যদি আমরা করি তবে মা দুঃখ পান। তুমি কি কখনো ভেবেছো সন্তানের অন্যায়ে মায়ের বুক কতটা ব্যথায় ভরে ওঠে? ঠিক তেমনি ভক্ত যদি ভুল পথে চলে, মা কালীও রুষ্ট হন। আজ আমি তোমাকে সেই 6টি কাজের কথা বলবো, যা ভক্তির পথে বাধা সৃষ্টি করে, যা মায়ের কৃপাধারাকে ঢেকে দেয়। প্রথমত, মিথ্যা বলা বা প্রতারণা করা। মা কালী হলেন নির্মম সত্যের প্রতীক। তার সামনে মিথ্যা উচ্চারণ মানে নিজের অন্তরকে কলুষিত করা। বলো তো, তুমি কি সত্যিই চাও মা তোমার দিকে করুণ নয়নে তাকিয়ে থাকুন, অথচ মনে মনে জানেন তুমি সত্যকে লুকিয়ে রেখেছো, প্রতারণা করছো কাউকে? দ্বিতীয়ত, অহংকার। মা ভালোবাসেন নম্রতা,
ভক্তি আর সরল বিনয়। কিন্তু অহংকার, অহংকার হলো এক অদৃশ্য দেওয়াল যা ভক্তকে মায়ের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। তুমি কি জানো, শাস্ত্রে লেখা আছে অহংকারী সর্বনাশ মা নিজ হাতে করেন। তৃতীয়টি হলো অন্যায়ভাবে কারোর ক্ষতি করা। মা কালী ন্যায় বিচারের প্রতিমা। যদি তুমি কারো প্রতি অবিচার করো অথবা দুর্বলকে আঘাত করো, তবে তুমি আসলে মায়ের নীতির বিরুদ্ধেই দাঁড়াও। তুমি কি ভেবেছ তখন মা কিভাবে তোমাকে আশ্রয় দেবেন? চতুর্থত, মায়ের প্রতিমা বা নামের অসম্মান। মায়ের নাম, তার প্রতিমা, তার আশ্রয় সবই তার আবির্ভাব। যদি কেউ অবহেলা করে, যদি অসম্মান করে, তবে আসলে তার হৃদয়কে আঘাত করা হয়। তুমি কি সত্যিই চাইবে তোমার প্রিয়তম আশ্রয়কে অসম্মান করতে? পঞ্চমটি হলো সংকল্প ভঙ্গ করা। তুমি যদি প্রতিজ্ঞা করো, মা আমি এই কাজটি করব, আর পরে তা ভেঙে দাও, তাহলে মা জানেন তুমি তাঁর আশীর্বাদকে হালকাভাবে নিয়েছ। তুমি কি জানো সংকল্প ভঙ্গের ফলশ্রুতিতে জীবনে বাধা ও বিপদ নেমে আসে? আর ষষ্ঠটি হলো নারী, পশু বা দুর্বলকে অত্যাচার করা। মা কালী হলেন নারী শক্তির মূর্তি। নারীর অসম্মান, পশুর প্রতি নিষ্ঠুরতা বা দুর্বলের উপর অত্যাচার, এই সব কিছু মায়ের চোখে ভীষণভাবে ঘৃণ্য। তুমি কি ভাবতে পারো যে মা করুণার সাগর, তিনি এই সব দেখে নিশ্চুপ থাকবেন? না বন্ধু, তখন তাঁর দৃষ্টি হয়ে ওঠে কঠোর, আর তাঁর আশীর্বাদ সরে যায় অনেক দূরে। বন্ধু, মা কালী অপরিসীম দয়াময়ী, কিন্তু তিনি ন্যায়, সত্য আর ভক্তির পথকে সবচেয়ে বেশি মূল্য দেন। যদি তুমি তাঁর কৃপা পেতে চাও, তবে মনে রেখো, কখনো মিথ্যা নয়, কখনো অহংকার নয়, কখনোই অন্যায় নয়। তুমি কি প্রস্তুত আজ থেকেই এই ভুলগুলোকে নিজের থেকে সরিয়ে রাখতে? তাহলে বিশ্বাস রাখো, মায়ের করুণাধারা তোমার জীবনে প্রবাহিত হবে, তোমার সব অন্ধকার ভেদ করে আলো নিয়ে আসবে। আমি আজ তোমাকে নিয়ে যাচ্ছি নৈহাটির মহাশক্তিময়ী বড় মার কাছে। একটি নাম, একটি অলৌকিক উপস্থিতি, একটি বিশ্বাস যা শুধু নৈহাটির নয়, সমগ্র বাংলার ভক্তদের হৃদয়ে আলো ছড়িয়ে দেয়। তুমি কি ভেবেছ কেন তাকে বড় মা নামে ডাকা হয়? সে প্রায় 100 বছরের পুরনো ইতিহাস। নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী নবদ্বীপে রাস দেখার সময় এক বিশাল রক্ষাকালীর মূর্তি দেখে গভীরভাবে আলোড়িত হলেন। তাঁর হৃদয়ে তীব্র ইচ্ছা জাগল, নিজের শহরে তিনি গড়বেন এক দেবী মূর্তি, আরম্ভ করবেন পূজা। বাড়ি ফিরে সেই স্বপ্নকে তিনি বাস্তবে রূপ দিলেন। পরের বছর থেকে শুরু হলো সেই পূজা। তাই দেবীকে অনেকে বলেন ভবেশ কালী। কিন্তু আজ যে নামে সমগ্র জনপদ তাকে জানে, তা হলো বড় মা। কেন জানো? কারণ এই দেবী মূর্তির উচ্চতা 21 ফুট। ভক্তদের কাছে তিনি এতটাই বিশাল, এতটাই দীপ্তিময় যে সবার মুখে মুখে তিনি হয়ে উঠলেন বড় মা। পূজার সময় মন্দির চত্বর ভরে ওঠে অগণিত ভক্তের সমাগমে। একবার চোখটা বুজে ভেবে দেখো তো, শত শত প্রদীপের আলো, ধূপের সুগন্ধ, ভক্তির সঙ্গীত, তার মাঝখানে দাঁড়িয়ে আছেন মায়ের বিশাল মূর্তি। তুমি কি অনুভব করছো? সেই মুহূর্তে মনে হয় মায়ের শক্তি আমাদের অস্থি মজ্জায় প্রবাহিত হচ্ছে। নৈহাটির বিশ্বাস, বড় মার পূজা দিয়েই শহরের অন্যান্য পূজা শুরু হয়। যেন মাই প্রথম আলো জ্বালান, তারপর তাঁর আশীর্বাদে চারপাশে দীপ শিখা জ্বলে ওঠে। এখন ভক্তদের সুবিধার জন্য মন্দির কমিটি আধুনিক ব্যবস্থাও চালু করেছে। অ্যাপের মাধ্যমে অনলাইন পূজা দেওয়ার ব্যবস্থা হয়েছে। আর সারা বছর মন্দিরের বাইরে বিশাল এলইডি স্ক্রিনে মায়ের পূজা দেখার সুযোগ। কিন্তু বলো তো বন্ধু, যখন হৃদয় সত্যি ডাক দেয়, তখন কি স্ক্রিনের প্রয়োজন হয়? না, প্রয়োজন হয় বিশ্বাসের। ভক্তরা বলেন, মন থেকে কিছু চাইলে মা কখনোই তাকে ফিরিয়ে দেন না। এই বিশ্বাসই তো শক্তির মূল। এই কারণেই তো নৈহাটির আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয় একটি মধুর মন্ত্র, ধর্ম হোক যার যার, বড় মা সবার। বন্ধু, তোমার কি মনে হয় না এই কথার ভেতরে লুকিয়ে আছে মায়ের অসীম করুণা? মা কখনো ভেদ করেন না, মা কেবল আঁকড়ে ধরেন ভক্তির অশ্রু আর হৃদয়ের আকুতি।
তাহলে বলো, তুমি কি প্রস্তুত বড় মার সেই অগ্নি শিখার সামনে দাঁড়াতে? তুমি কি বিশ্বাস করো মা এখনো তোমার মনের কথা শুনছেন? মা আমাদের থেকে দূরে নন, তাকে অনুভব করার জন্য চাই শুধু অটল বিশ্বাস আর অগাধ ভালোবাসা। জয় বড় মা। তুমি কি কখনো অনুভব করেছো যেন সব কিছু শেষ হয়ে গেছে, চারপাশে শুধু অন্ধকার, আশার আলো যেন কোথাও নেই? মনে হয়েছে ঈশ্বর বুঝি আর শুনছেন না? তুমি যেন ভুলে যাওয়া এক প্রার্থনা। কিন্তু বলো তো, অন্ধকার কি সত্যি শেষ, নাকি সেই অন্ধকারেই ভোরের জন্ম দেয়? শাস্ত্রে লেখা আছে, যখন কেউ আন্তরিকভাবে ডাকেন তখন ঈশ্বর নিশ্চয়ই সাড়া দেন। তাহলে কি আজ এই ভিডিওর সামনে বসে থাকা তোমার প্রার্থনার ফল নয়? বন্ধু, তোমার জীবনের যন্ত্রণা আমি অনুভব করতে পারি। হয়তো অর্থের অভাবে তুমি দিশেহারা, হয়তো প্রিয় মানুষ তোমাকে ছেড়ে চলে গেছেন, হয়তোবা শরীরের যন্ত্রণা দিনগুলোকে ভারী করে তুলেছে। তুমি ভেবেছ ভগবান তোমাকে ভুলে গেছেন, কিন্তু আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই, যিনি সত্যিকারের ভক্ত, যিনি নিজেকে সম্পূর্ণভাবে মায়ের কাছে সমর্পণ করেন, মা তার সমস্ত দুঃখ নিজের হাতে তুলে নেন। তুমি কি প্রস্তুত আজ সেই সমর্পণ করতে? একবার কল্পনা করো তো, একটি ছোট্ট বীজ অন্ধকার মাটির নিচে চাপা পড়ে থাকে। সে জানেই না আলো কখন আসবে, তবুও সে ধৈর্য ধরে থাকে চুপটি করে, এবং সময় হলে সেই অন্ধকার ভেদ করেই সে হয়ে ওঠে এক বিশাল বৃক্ষ। তুমি কি অনুভব করছো সেই বীজের মতোই তোমার কষ্ট আসলে একটি প্রস্তুতি মাত্র? তুমি এখন যে দুঃখে ডুবে আছো সেটি তোমার আগামী শক্তির জন্মভূমি। মা কালী, ভগবান শিব বা শ্রীকৃষ্ণ, তুমি যার ওপরে ভরসা রাখো না কেন, তোমার কান্না তাদের কাছে পৌঁছেছে। তুমি কি তার সেই উত্তরের অপেক্ষায় আছো? মনে রেখো বন্ধু, তোমার কষ্ট চিরস্থায়ী নয়। পরীক্ষা যত বড় হয়, আশীর্বাদও তত বড় হয়ে আসে। হয়তো আজই সেই সংকেত তোমার কাছে এসেছে, যেন মহাবিশ্ব তোমাকে বলছে, এখন আর ভয় করো না, আমি আছি। বন্ধু, আজ এই মুহূর্তে চোখ বন্ধ করে মা কালীকে ডাকো, অথবা যাকে তুমি ঈশ্বর বলে মানো তাকেই ডাকো। বলো, হে ঈশ্বর, আমি আমার সব দুঃখ তোমার হাতে সমর্পণ করলাম, তুমি আমাকে পথ দেখাও। তুমি কি জানো, মা কখনোই তাঁর সন্তানকে কষ্টে ফেলে রাখেন না। তিনি সব সময় সময় মতো উত্তর দেন। হয়তো আজ সেই উত্তরই তোমার সামনে এসেছে। বন্ধু, তোমার জীবন পাল্টে যাওয়ার সময় এসেছে। তুমি আর অন্ধকার নও, তুমি ভোরের প্রতিশ্রুতি। শুধু বিশ্বাস রেখো আর ভালোবেসে মায়ের কাছে নিজেকে সমর্পণ করো। জীবনের প্রতিটি কান্না, প্রতিটি আঘাত আজ থেকে হয়ে উঠুক আশীর্বাদের সিঁড়ি। তুমি কি প্রস্তুত নতুন ভোরকে স্বাগত জানাতে? তুমি কি কখনো ভেবেছো অন্তহীন অন্ধকারে ডুবে গেলে, আশা নিভে গেলে, কার দিকে হাত বাড়াও তুমি? তুমি কি জানো একজন মা আছেন যিনি কখনোই সন্তানকে অশ্রুতে ভেসে যেতে দেখতে পারেন না? হ্যাঁ, সেই মাই আমাদের বড় মা। জয় মা মহাকালী।